মিরপুরের রাসায়নিক গুদাম, চট্টগ্রামের ইপিজেড এবং সর্বশেষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে চরম আতঙ্ক। এসব কেবল দুর্ঘটনা নাকি সুপরিকল্পিত নাশকতা, এই প্রশ্নই এখন সামনে আসছে। নিরাপত্তা সূত্র মতে দুষ্কৃতিকারীরা এবার রাজধানীর আধুনিক গণপরিবহন মেট্রো রেলকে লক্ষ্যবস্তু করতে পারে। এই আশঙ্কায় সরকারের উচ্চ পর্যায় থেকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। 14, 16 ও 18 অক্টোবর পরপর ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। প্রাণহানির পাশাপাশি বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে মেট্রো রেলে হামলার আশঙ্কা। নিরাপত্তা সূত্রের দাবি, এসব ঘটনার পেছনে উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। সূত্র আরও জানায়, বিমানবন্দরে সফল নাশকতার পর ষড়যন্ত্রকারী চক্রটি এখন দেশের আধুনিক পরিবহন ব্যবস্থার প্রতীক মেট্রো রেলকে টার্গেট করেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও সামরিক স্থাপনাগুলোকেও হামলার লক্ষ্যবস্তু করা হতে পারে। এমন পরিস্থিতিতে সরকার আগেভাগেই সতর্ক অবস্থান নিয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনসুরক্ষা নিশ্চিত করতে দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনও টহল ও নজরদারি বৃদ্ধি করেছে। এদিকে সাম্প্রতিক ধ্বংসযজ্ঞের সঙ্গে রাজনৈতিক সংযোগ আছে কিনা তা নিয়েও তদন্ত শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলো। সূত্রের দাবি, আওয়ামী লীগের পতনের পর দলটির কিছু নেতা দেশে ফেরার পথ তৈরি করতে আগস্টে বড় নাশকতার পরিকল্পনা করেছিলেন, যা ব্যর্থ হওয়ায় এখন অক্টোবর-ডিসেম্বর মাসকে টার্গেট করেছে তারা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, বিমানবন্দরের অগ্নিকাণ্ডে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাবে না। গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে এ রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। অর্থনীতির ওপর এ ধারাবাহিক নাশকতার প্রভাব গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই শিল্প মালিক ও ব্যবসায়ীদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।